রাতের হাওড়া স্টেশন আরো বেশি কালারফুল, একদম চারদিকে লাইট জ্বালানো। এইটা অনেক জোস লাগতেছে, আর ভাইবটাও অস্থির। আর ওই যে ইন্ডিয়ার পতাকা, আর ওই যে দেখা যায় আলো, এইগুলোই হচ্ছে হাওড়া ব্রিজ। এইটাই হচ্ছে হাওড়া ব্রিজের আলো। ওই পাশ থেকে নিয়ে এই পুরাটাই হচ্ছে ওই হাওড়া স্টেশনের অংশ। আর এই স্টেশনের ভিতরে এই যে দোতলা যে আছে, এই জায়গারই একটা রুমে আমি ভাড়া নিছি, একদম স্টেশনের ভিতরেই ধরা চলে। হাওড়া স্টেশনে এসে অনেকে বিড়ম্বনায় পড়ে। এইটাই কিন্তু হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশনের সাথেই একটা বিল্ডিং আছে IRCTC, এইটার এই নামে। এই বিল্ডিংয়ের ভেতরে, এই যে এইদিকে, এই বিল্ডিংয়ের ভেতরে গেলে আপনি সস্তায় হোটেল পেয়ে যাবেন, কিন্তু কন্ডিশন একটাই, আপনার আগে থেকে দিল্লি, মুম্বাই, রাজস্থান, হায়দ্রাবাদ, কাশ্মীর যেখানে যান না কেন একটা টিকিট কাটা লাগবে, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আপনি ওই টিকিটটা দেখাবেন, পাসপোর্টটা দেবেন, আপনাকে হোটেল কার্ডটা দিবে। আমার কাছ থেকে 200 রুপি নিচ্ছে। এই 200 রুপি হিসাবে এই জায়গায় কোনো হোটেলে আপনি পাবেন না। এইটা নিশ্চয়ই থাকতে পারেন। এইদিকে অন্য প্রাইভেট কোনো হোটেলে থাকতে গেলে অ্যাটলিস্ট 500 রুপি বা 1000 রুপি লাগবে, কিন্তু এই জায়গায় 200তেই থাকা যায়। জাস্ট একটু বলবেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, একটু প্রথম নাও থাকতে দিতে পারে, কিন্তু ভালো করে বললে অবশ্যই থাকতে হবে। এইটাই ওই বিল্ডিং। আর হচ্ছে এই যে IRCTCর হচ্ছে এইটা হচ্ছে এন্ট্রেন্স। এইখানে যাবেন, এই জায়গায় দেখবেন ওই জায়গায় কাউন্টার আছে। কাউন্টারে অলওয়েজ লোক থাকে। কাসিম ভাই নামের এক লোক আছে, ওই জায়গাতেই থাকে। উনারে বললেই সব কিছু করে দেবে। আপনাদের কলকাতাতে সস্তায় খাইতে চাইলে এর থেকে বেটার কোনো অপশন নেই। এরকম একটা হোটেল নেবেন। এই যে ভাই হচ্ছে এই খাইতেছে রুটি সবজি, আমি খাইতেছি সবজি ভাত। এটার দাম হচ্ছে 60 রুপি। আর এই হচ্ছে হোটেল। যে হোটেলে খাইলাম এর আগা মাথা ঠিক না থাকলে কি খাবার খুবই মজা। আর 70 রুপি পড়ছে, মানে এক্সট্রা ভাত নিছি তো, এক্সট্রা ভাত হিসাবে 70 রুপি ঠিকই আছে একদম। খুব এর থেকেও কমে খাওয়া যায়, 30 রুপিতেও খাওয়া যায়, কিন্তু এটার জন্য একটু দৌড়াদৌড়ি করা লাগতো। ওই দৌড়াদৌড়ি করার সময় ইচ্ছা কোনোটাই এখন আমার নাই, কারণ আমার ট্রেন ধরা লাগবে। ট্রেনে জার্নি করার সময় একটু ভালো খাবার না খেয়ে উঠলে আবার পেটে সমস্যা হতে পারে, ওই কারণেই করলাম না। আর আমার সাথে যে আছে ও হচ্ছে পার্টনার, তো ওরা হচ্ছে রাতের বেলা রুটি খায়, যার কারণে ওই রুটি খাইতেছে। আমার ভাই ওই সব রুটি ফুটি চলবে না, আমার ভাত সরাসরি ভাত লাগবে, ওই জন্য আমি ভাত খাইলাম। এই হচ্ছে হাওড়া রেল স্টেশনের ভেতরে। এই জায়গায় মানুষ শুয়েও থাকে, কারণ হচ্ছে কি করবে, অনেকক্ষণ পর ট্রেন থাকলে বাইরে যাওয়ার থেকে এই জায়গায় থাকা বেটার। হাওড়া স্টেশনটা এত বড় বলার মতো না, বা কমলাপুর স্টেশনের থেকে অনেক বেশি বড়। আর হচ্ছে এক একটা এলাকার জন্যে এক একটা আলাদা আলাদা জায়গা আছে, যার কারণে এটা মানে খুঁজা বের করা অনেক কঠিন। আমার সাথে ভাই আছে, ভাই একটু খুঁজা বের করে দেবে। থেকে ট্রেনগুলো আসে, সেই জায়গায় দাঁড়ায় মানুষজন যায় আর কি। এই তো আবার সেম কাহিনী, এই জায়গায় ওই যে খুঁজা পাইলাম না, এই রাস্তা দিয়ে যাবো, আবার সামনে আরেকটা স্টেশনের মতনই। এইটা হচ্ছে অদ্ভুত বিষয়। হচ্ছে কাউন্টার, এই স্টেশন, এইটা স্টেশনের অংশ। আবার এইটা আলাদাভাবে এরকম 3-4টা বিল্ডিং আছে, আর 3-4টা বিল্ডিং 3-4টা আলাদা আলাদা রোডে যায়। আর যথেষ্ট কনফিউজিং, মানে কি রেখে কি করে এটাই বোঝা যায় না। দেখি এই জায়গা থেকে কোনো ইনফরমেশন নিতে পারি কিনা। এই জায়গায় দালালও থাকে, দেখা যাক। তারপরে ট্রেন আমাদেরটা চলে আসছে, এইটা হচ্ছে ট্রেন। বাইরে একটা মজারই হয়েছে, আমরা সব ইউটিউবার এক জায়গায় এসে গেছি, সব বাংলাদেশি সব ইউটিউবার। আমি দেখাইতেছি যে এই যে একজন ইউটিউবার, ওই যে আরেকজন ইউটিউবার, এই সব ইউটিউবার এক জায়গায় হয়ে গেছে। এটা ভালো হয়েছে, সব হলো এলাকার মানুষজন এক জায়গায় হয়েছে। এলাকার সব বাংলাদেশি, কারণ হচ্ছে ওই যে ফেয়ারলি থেকে টিকিট কাটছে তো, যার কারণে সব দিনে এক জায়গায় দিয়ে দিচ্ছে। আরে ট্রেন ছেড়ে দিছে রে। এই হচ্ছে ট্রেন, এখন শুরু হলো 22 ঘন্টার জার্নি। আর এর মধ্যে দিয়ে অফিসিয়ালি কলকাতারে গুড বাই। এইটাই। আরে না, এর সাথে লাগতে যায় না, এ কিন্তু একদম বই 7 দেশের পাওয়ার। আপনি কি BCS এর প্রিপারেশন নিয়েছিলেন নাকি? এই হচ্ছে অবস্থা। এই জায়গায় 6 জন মানুষ, 6টা বেড আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে বাতাস হিউজ পরিমাণ আছে, ওই সিট দরকার পড়ে না। সিটও তো পায়ে গেছি, সব ঠিকই আছে, কিন্তু ঝামেলা হলো আমার তো শব্দে ঘুমাইবো না। কোন স্টেশনে জানো ট্রেনটা থামছে, কইতে পারতেছি না, কারণ দেখা এই যে স্টেশনটা অনেক, এই যে বাংলাদেশি মানুষ ট্রেন থেকে নাই লুঙ্গি বেড়ে ঘুরতেছে। আরে ছাইরা দিছে।
বাংলাদেশে মানে লুঙ্গি টুঙ্গি পইরা কি একটা অবস্থা। এইখানকার স্টেশনে একটা ভালো দিক হচ্ছে সব জায়গায় পানি খাওয়ার ইয়া থাকে। এই যে আমিও একটা পানি নিছি, এই পানির উপর বোতলের উপরে যে শিশিরের মতন জমা হয়েছে, মানে এটা ঠান্ডাও না গরমও না, মোটামুটি ভালো, একটু বেশি ঠান্ডা নর্মাল পানির থেকে, খুবই ভালো। আর এই যে এটা সব স্টেশনে কয়েকটা করে থাকে। এই হচ্ছে 20 রুপির রেলের ভেতরের খাবার, 2টা সিঙ্গারা, ওই যে চাটনি দিছে আর একটা মরিচ দিছে। জিনিস দেখায়, আমি এখন যে স্টেশনটাতে আছি এটা মির্জাপুর, যে মির্জাপুর যে সিরিজটা দেখছেন না, ওই সিরিজটা আসলে এই এলাকার কেন্দ্র করে। এই জায়গায় অনেক গ্যাং ওয়ার টোয়ার হয়, বুঝছেন, মানে মাস্তান টাস্তানের উপদ্রব বেশি, তো ওই কারণে। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। আমি স্টেশনের বাইরে এসে বসলাম। এই প্রয়াগরাজ এলাকার একটা স্টোরি আছে, আপনারা শুনছেন কিনা জানি না। কুম্ভ মেলা হয়, মানে নাগা সন্ন্যাসীদের মেলা হয়, ওইটা এই প্রয়াগরাজে হয়। প্রতি 6 বছর পর পর একটা ছোট মেলা হয়, আর প্রতি 12 বছর পর পর একটা বড় মেলা হয়। ওই 12 বছর পর পর যে বড় মেলাটা হয় ওইটা 2025 সালে আছে, যার কারণে 2025 সালে এই অঞ্চলে কমসে কম 4 থেকে 5 কোটি লোক আসবে, সারা পৃথিবীর থেকে লোক আসে। আর আপনারা হয়তো ভিডিও দেখতে পারেন যে এই প্রয়াগরাজ অঞ্চলে কিভাবে কুম্ফু যে সন্ন্যাসী আছে তার একদম কাপড় চোপড় খুইলা নদীতে নামে। এই যে এরা মোটামুটি সবাই বাংলাদেশি, আর দুই ভাই ইন্ডিয়ান আছে। আমরা সবাই দিল্লি স্টেশনে আসছি 24 ঘন্টা ট্রিপের পর। এইটা আমার জীবনের সব থেকে বড় ট্রিপ ছিল, 24 ঘন্টা। যাই হোক, ফাইনালি আসছি, দেখি এক একজন এক এক দিকে চলে যাবো, এটাই লাস্ট দেখা, শেষ দেখা। ভাই ভালো থাকেন ভাই, মুরব্বী। ঠিক, হ্যাঁ ঠিকঠাক ভাবে যাবেন। হ্যাঁ, আপনারা কি প্রথমে কি কই যাবেন? দিল্লি হোটেল থেকে কই যাবেন? নিজামুদ্দিন। তারপর দিন এখান থেকে নিজামুদ্দিন দরবারে কুতুবুদ্দিন দরবারে যাব, তারপর এখান থেকে আমরা আগে রওনা হব ইনশাআল্লাহ। আমার সাথে এই যে মুরব্বী আর ওই পিছনে ওই দাদা আছে, এদের মানে এনার্জি, এই বয়সে আসছে ইন্ডিয়াতে। নিজামুদ্দিন আরো আসছেন এর আগে, নিজামুদ্দিনের মাজার দেখতে আসছে। এরা হচ্ছে মানে এদের চিন্তা ভাবনা হচ্ছে এরা নিজামুদ্দিনের মাজার দেখবে। এই যে এত কষ্ট করে এত এই জায়গায় আসা, চারটিখানি কথা। এই হচ্ছে দিল্লি স্টেশনের ভেতর, এই হচ্ছে দিল্লি স্টেশনের এক্সিট। আর এই এক্সিট পেরোনোর পর ফাইনালি দিল্লি শহরে ঢুকে যাব। ওফ, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ক্লান্ত। 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমাইতে পারছি, অবস্থা খুবই খারাপ। এই যে এইটাই হচ্ছে দিল্লি স্টেশন, এই পুরাটাই দিল্লি স্টেশন। দিল্লি স্টেশনের মধ্যে মানে মুসলিম মসজিদ একটা ভাইব আছে। স্বাধীনতার পরে সর্বপ্রথম এই জায়গায় এই পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরু, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। এই জায়গায় মোগল ফ্যামিলির 14 গোষ্ঠী না 74 গোষ্ঠী একসাথে থাকলে জায়গা পুরাবে না।